ওয়েদারটা তো খারাপ। ওয়েদার খারাপ না চোখটা খারাপ, কোনটা খারাপ আপনার? কি যাতা বলছেন? আরে আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আরে আমি তো আপনার সাথে ইয়ার কি এক্সকিউজ মি, স্কোর কত হলো? 66 বিনা উইকেটে। কি আপনি শুনছেন? হ্যালো, শুনছেন? কে? মনে আছে আমি সেদিন আপনাকে রাস্তা পার করে দিয়ে ওয়াকিং স্টিক কিনে দিলাম? ও কিছু মনে করবেন না ম্যাডাম, আসলে এই মাসের মাইনেটা তো এখনো পাইনি, তাই আপনার টাকাটা দেওয়া হয়নি। আমি ভদ্রলোক, আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, আমি মানি অর্ডার করে পাঠিয়ে দেবো। আরে না না, আমি সে নিয়ে কিছু বলছি না। আমি বলছি আপনি এখানে কি করছেন? হ্যাঁ না না, আমি বলছি আপনি এখানে ক্রিকেট দেখছেন নাকি? দেখছি না ম্যাডাম, শুনছি। দেখার সৌভাগ্য কি আমার আছে? যা কি হলো ম্যাডাম, সচিন কি আউট হয়ে গেল? হ্যাঁ, এত ভালো খেলাটা নষ্ট হয়ে গেল। আমি তাহলে আজকে আসি। আচ্ছা ম্যাডাম, চল বাই। কি বুঝলে গুরু? হ্যাঁ, খুব বাঁচান, বেঁচে গেছি মাইরি। কলাকেই মরবি। কলার মতো জিনিস আছে। কি হলো? কি ব্যাপার বলতো? অশোকটা এখনো আসছে না কেন? মনে হয় কোনো মেয়ের পিছনে ফিল্ডিং আছে। হ্যাঁ, এই অশোক 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 চল আয় 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 যা অশোক এসে গেছি। কিরে, কিছু পেলি? হ্যাঁ? মোবাইল Oh, what a chick! What a chick! ওই, আমাদের গন্তব্য এখন ধর্মতলা। সেখানে গিয়ে বাদাম ছোলা, তারপর ফিরে এসে মিটিং, মন্ত্রীর সাথে সিটিং। আমার এখন অনেক কাজ। আমার এখন চলবে রাজ, এর মধ্যে নো মাথায় বাজ। আমার এই ফিগারটা দেখেছিস? ফিগারটা হলিউডের নায়িকারাও না একেবারে হামলে পড়ে আমার এই আঙুলটা এরকম কামড়ে ধরে। এখানে তুই তো একটা চুনো পুটি, পাতি একটা কালো গুটি। আমার কন্যার আছে তুই জানিস? আচ্ছা, এখানে কোনো ডায়ালগ তো চলবে না। দেখবি তুই যা, ওই মেয়েটাকে ফিট করবো, দেখবি দেখবি। দেখা যাক। এক্সকিউজ মি, তোমার নামটা প্লিজ? অসভ্য ছেলে। তুমি এটার অবস্থা দেখ, নামটা বলো। এই রে, মেয়েদের সঙ্গে অসভ্যতা আমি তখন থেকে দেখছি। আরে, কি ভেবেছেন কি আপনারা? আরে হাত না, ছাড়বো না। এই, কি হচ্ছে এখানে? দেখছি মজা। এই যে দেখো, মেয়েদের পিছনে লাগছে। চল খানা চল। এবার বলবে কলা খাচ্ছি, দাঁড়ান। এখানে দাঁড়িয়ে কলা খাচ্ছি। একটা ছেলেটাকে বা দোষ দিচ্ছেন কেন? কই আমাকে বা আপনাকে কেউ বিরক্ত করছে না তো? শুনলেন? মেয়ে মেয়ে হয়ে যদি নিজের লজ্জা, সংস্কার, পোশাকের কথাটা কেউ ভুলে বসে থাকে, তাহলে ছেলেটা তো উত্তক্ত করবেই। এইসব মেয়েদের জন্যই আমাদের ভুগতে হচ্ছে, নইলে যে কারোর সাথে ইফটিজিং করার সুযোগ পায় না এসব ছেলেরা। শুনলেন তো? আমরা অন্যদের দোষ সবার আগে দেখতে পাই, নিজেদের দিকে একবারও কেউ ফিরে তাকাই না। পাবলিক প্লেসে যদি এরকম কোনো পোশাক পরে কোনো মেয়ে বেরোয়, তাহলে স্বাভাবিক কেউ না কিছু বলবেই। বলুন, সেটা তো ভাবছেন না? পুলিশে দিতে হলেও কেউ দিন। Excuse me. আমি আজ আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি অন্ধ নই। আসলে একজনের হাত থেকে বাঁচতে আমাকে অন্ধ সাজতে হয়েছিল। তারপরে আপনার এক অন্ধের প্রতি মায়া দেখে লোভ সামলাতে পারিনি।
আপনার আমাকে ওয়াকিং স্টিক কিনে দেওয়ায় এতটাই অবাক হয়েছিলাম যে মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তারপর ইফটিজারদেরকে কাল যখন আপনি পুলিশের হাত থেকে বাঁচালেন, তখন থেকে আমি নিজের কাছে খুব লজ্জিত বোধ করছি। আপনার মতন একজনকে ঠকানো আমার মোটেও উচিত হয়নি। আই এম সরি। ওই ওয়াকিং স্টিকটা এমন কাউকে দিয়ে দেবেন যার ওটা সত্যিই প্রয়োজন, কারণ দৃষ্টিহীনের কাছে ওটাই তো একমাত্র ভরসা, সন্তানের মতো। ওটার অমর্যাদা করবেন না।